নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানের বাস্তব পরিস্থিতি একটা কথা বিশ্বাস করতে বাধ্য করে, যারা বোকা তারা ধোঁকা খায় সব থেকে বেশি, যারা সৎ তারা জীবনে কষ্ট পায় সব থেকে বেশি। আর আপনি যদি সরল হন তাহলে আপনি জীবনে আঘাত পাবেন সব থেকে বেশি। আর আপনার চারপাশে আপনি যত স্বার্থপর মানুষ দেখছেন, তারা দেখবেন সবাই খুব আনন্দে আছে, খুব সুখে আছে। কিন্তু আপনি জানবেন যে আপনার এই দেখা স্থূল চোখের দেখা, স্থূল দৃষ্টি, সূক্ষ্ম দৃষ্টি নয়। সূক্ষ্ম দৃষ্টি এটাই যে কেউ যদি আপনার মুখের ওপরে দরজা বন্ধ করে দেয়, আপনাকে উল্টো পথ দেখিয়ে দেয়, আপনি জানবেন যে কাল তার সাথেও ঠিক একই ঘটনা ঘটতে চলেছে। এটা বাস্তব সত্য, এটা সত্যি, এমনটা হতে বাধ্য। আর এটাই হলো কর্মফল। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। আপনার সহজ সরলতাকে যদি কেউ আপনার দুর্বলতা ভাবে, আপনার চুপ করে থাকাকে কেউ যদি আপনার অক্ষমতা ভাবে, আর আপনার সব কিছু মেনে নেওয়াকে কেউ যদি আপনার কাপুরুষতা ভাবে, তাহলে তো তাতে আপনার কিছু করার নেই। কারণ সেই ভাবনা তো তার, সেই নেগেটিভিটি তার সৃষ্টি করা। আর তার সৃষ্টি করা নেগেটিভিটির অন্ধকারে সে ক্রমশ ডুবে যেতে বাধ্য হবে। সে তার কর্মের ফল ভোগ করবেই করবে। আর এই কর্মের ফল যে শুধু এক জন্মে ভোগ করবে এমনটা নয়, পর জন্মেও তাকে তাড়া করে বেড়াবে তার এই জন্মের কর্ম। আর সেটাকেই বলা হয় প্রারব্ধ। সংসারে চারদিকে তাকিয়ে মনে হয় যে ভগবান কোথায়? তিনি কি কিছুই দেখেন না? তিনি কি কিছুই বোঝেন না? আর তিনি যদি সব দেখছেন, সব বুঝছেন, তাহলে খারাপ মানুষদের ভালো হয় আর ভালো মানুষদের খারাপ হয় কেন? কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, আজকে যারা অন্যায় করছে, অপরাধ করছে, তারা কখনো ভালো থাকবে না। তাদের কর্মের ফল তারা দ্বিগুণ পাবে তাদের নিজেদের জীবনে। আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার চোখের জল যিনি এনেছেন বা যিনি আপনাকে আজ কষ্ট দিচ্ছেন, কাল তাকে দ্বিগুণ কষ্ট ভোগ করতেই হবে। এটা তো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। কিন্তু মনে রাখবেন, জীবনে দুঃখ আর কষ্ট এক জিনিস নয়। জীবন যদি আপনার সংগ্রামময় হয়, আপনাকে যদি আপনার জীবনে উন্নতির জন্য চরম দুঃখ ভোগ করতে হয়, তবে আপনি জানবেন যে ঈশ্বর আপনার সহায় রয়েছেন। আর তাই তো মা বলেছেন, দুঃখ দুঃখ তো তার দয়ার দান। জীবনে আপনাকে যতই দুঃখ সহ্য করতে হোক না কেন, কখনো নিরাশ হবেন না, হতাশ হবেন না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী অখণ্ডানন্দজি তাঁর শিষ্যদেরকে বলতেন, আমরা যার সন্তান তার জীবনটা একবার ভালো করে দেখ না। কি কঠোর সাধনা, কত দুঃখ ভোগ, কষ্ট ভোগ, 12 বছর টানা ঘুম নেই, খাওয়া নেই। তিনি তো নিজের জীবন দিয়ে সকলের পথ তৈরি করে দিয়েছেন রে। তোদেরকে শুধু সেই পথে চলতে হবে মাত্র। ভয় কিসের, চিন্তা কিসের? সমাজে যখন কলুষতা বেড়ে যায়, অনাচার বেড়ে যায়, পৃথিবীর বুকেও তখন শূন্যতা জাগে, তারও পায় ক্ষুধা, তৃষ্ণা। আর তখন তার হৃদয় জঠরের বেদনা দূর করার জন্য সব পার্ষদ অবতীর্ণ হন অবতার পুরুষেরা। তাদের চরণ স্পর্শে ধন্য হয় ধরিত্রী। চরণ ধৌত জল যখন বসুধার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, তখন সঞ্জীবিত হয়ে ওঠে নতুনভাবে, হয় পুনর্জাগরণ। স্বামী অখণ্ডানন্দজি বলছেন, তাকে পাওয়া কি অত সোজা রে? অবতার পুরুষেরা তো সাক্ষাৎ ভগবান। তাদেরই কত চেষ্টা, তপস্যা, সাধনা করতে হয়। অন্য লোকের তো কথাই নেই, কোনো উপায় নেই, শুধু প্রাণ ভরে তাকে ডেকে যাওয়া ছাড়া। শুধু বলা, দেখা দাও, দেখা দাও। আমি আর কিছুই চাই না, স্বর্গ সুখও চাই না, শুধুমাত্র তোমাকে চাই। সঙ্গে সঙ্গে প্রার্থনা করতে হয়, প্রভু আমার ভোগ বাসনা ঘুচিয়ে দাও। স্বার্থপরতা, সংকীর্ণতার মধ্যে আত্মার উন্নতি অসম্ভব। সুখ ভোগের এতটুকুও যদি ইচ্ছা থাকে, তাহলে তা হবে না। স্বামী অখণ্ডানন্দজি বলছেন, প্রভু সুখ আমি চাইব কোন লজ্জায়? তুমি তো সুখ পাওনি জীবনে। পৃথিবীতে দেহ ধারণ করে আসা অবতার পুরুষদের জীবনের দুঃখ ভোগের যথাযথ এবং সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছিলেন স্বামী অখণ্ডানন্দজি। স্বামীজি বলছেন,
তুমি যতবার দেহ ধারণ করে এসেছো এই ধরিত্রীতে, কখনোই সুখ পাওনি। তুমি তো সবচেয়ে দুঃখের জীবন কাটিয়ে গেছো। রাম রূপে রাজপুত্র হয়ে জীবনের শ্রেষ্ঠ অংশ বনবাসেই কাটালে। বনবাস যদিও বা ফুরলো, তো অত কাণ্ডের পরে যে সীতা মায়ের উদ্ধার হলো, সেই মা সীতাকেই তুমি হারালে। কৃষ্ণরূপে রাজার ছেলে হয়ে জন্মালে, কিন্তু জন্মালে কারাগৃহে। তারপরে সারাটা শৈশব নিজের মায়ের দুধ থেকে তুমি বঞ্চিত হয়ে রইলে। গোয়ালার ঘরে মানুষ হলে। সারাটা জীবন শুধু যুদ্ধ আর দুষ্টদলন। কখনো শান্তি পেলে না। জগতে শান্তি স্থাপনের চেষ্টা করলে, কিন্তু তবুও সবাই তোমাকেই দায়ী করে, দোষী করে কুরুক্ষেত্রের অশান্তির জন্যে। অভিশাপ তুমি মাথায় পেতে নিয়েছ। সিংহাসন নিয়ে তুমি খেলা করেছো, কিন্তু কখনো সিংহাসনে বসনি। নিজের চোখের সামনে আত্মীয় স্বজনদের সবাইকে মরতে দেখেছ, আর অতর্কিতে ব্যাদ স্বরে তুমি নিজে প্রাণ হারিয়েছ। বুদ্ধরূপে, খ্রিস্টরূপে সারাটা জীবন কত কষ্টই না পেয়েছ। কতদিন শোয়ার জায়গা পর্যন্ত তুমি পাওনি। তারপর তোমার ওই নতুন রূপে কত কষ্টই না করে গেলে, শুধু জগৎকে দেখাবার জন্যে যে তোমার পূর্ব বিকাশ কোনোটিই ভুল নয়। ধর্মজীবন দিবাস্বপ্ন নয়। ভোগ কখনো লক্ষ্য হতে পারে না জীবনের। তুমি তো দীনতার অবতার। উদ্ধত জগৎকে দীনতা শেখাতেই তো তুমি এসেছিলে। তোমার বাইরের তো কোনো ঐশ্বর্য নেই। ফুলের মালি বলে ভুল করে এক বাবু যখন তোমার কাছে ফুল চাইল, তুমি তো তখনই গিয়ে ফুল তুলে এনে সেই বাবুর হাতে দিয়েছিলে। আবার ঠিক ওই রকমভাবেই একবার চাকর ভেবে যখন তোমাকে তামাক সাজতে বলেছিল, তুমি তো তখনই তাকে তামাক সেজে দিয়েছিলে। কাঙালিদের এঁটো পরিষ্কার করেছ তুমি নির্ভয় নিশ্চিন্তে। মধ্যরাতে রসিক ম্যাথরের বিষটা তুমি পরিষ্কার করেছ নিঃসংকোচে। কোনো লজ্জা, কোনো ভয় তোমাকে আটকাতে পারেনি। অজ্ঞানের তিমিরে আচ্ছন্ন অন্ধ মানুষের অন্তরের চক্ষুকে তুমি তো জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে উন্মিলিত করে দিয়েছ। আর তুমি যখন আমাদের পথ প্রদর্শক, তখন আর আমাদের ভয় কোথায়? জগতের যে কেউ মুখের উপরে দরজা বন্ধ করে দিক না, ভয় কি? তুমি তো আছো, পথ দেখিয়ে নিয়ে যাবে। আর ঠাকুরের শক্তিতেই আপনি আপনার আত্মশ্রদ্ধা বৃদ্ধি করুন। এবং কে আপনাকে লাঞ্ছনা করলো? কে আপনাকে উল্টো পথ দেখিয়ে দিল? কে আপনার মুখের সামনে দরজা বন্ধ করে দিল? সেই নিয়ে পরোয়া করার কোনো প্রয়োজন নেই। ঠাকুর রয়েছেন আপনার মাথার ওপরে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।